বিহারে 7,23,00,000 জন ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে আস্থা জানিয়েছেন, এরকম নির্বাচন কমিশন সূত্রে খবর। এখনো পর্যন্ত বিহারে 99.8% ভোটার বিশেষ সংশোধনীতে অংশ নিয়েছেন বলেও জানাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত আমরা জানবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো আজকে শেষ দিন ছিল যে নাম জমা দিতে হবে ফর্ম ফিল আপ করে এনুমারেশনের জন্য, সেটাতে ইলেকশন কমিশন জানিয়েছে কি যে ইলেকটোরাল রোল ছিল সেটাতে 65 লাখ প্রায় নাম বাদ চলতে চলেছে। তার মধ্যে 22 লক্ষ ডিসিজ ভোটার যাদের মৃত্যু হয়েছে, 7 লাখ এরম রেজিস্টার্ড রয়েছেন ভোটার যারা দু জায়গায় তাদের ভোটার কার্ড ছিল, এবং 35 লক্ষ এরম ভোটার রয়েছেন যারা পার্মানেন্টলি রাজ্য থেকে অন্য জায়গায় চলে গেছেন, এবং 1 লাখ থেকে বেশি ভোটার এরম ছিলেন যাদেরকে ট্রেস করতে পারছে না ইলেকশন কমিশন। তবে ইলেকশন কমিশন জানিয়েছিল যে ড্রাফট ইলেকটোরাল রোল এখন তৈরি করা হবে, সেটাকে 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর অবধি 1 মাসের জন্য তারা ওয়েবসাইটে রাখবেন, এবং সব দলের যারা এজেন্টরা রয়েছেন তাদেরকে সেটা দেওয়া হচ্ছে। এই 1 মাসের মধ্যে তারা নতুন যারা ভোটার বাদ চলে গেছে তাদের নাম তারা জমা দিতে পারেন, এবং যদি কোনো নাম এরম এসে গেছে যারা ভোটার এখন নন, যদি কোনো আপত্তি থাকে সেই দলে, সেটাও তারা জানাতে পারেন ইলেকশন কমিশনকে। ধন্যবাদ বিজেন্দ্র। এদিকে বিহারের পর কি বাংলা? বিএলওদের ট্রেনিং ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় বিএলওদের ট্রেনিং, সেই ট্রেনিং চলছে ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচনী আধিকারিক। এরকম ট্রেনিং রাজ্যে এই প্রথম, দিল্লিতেও প্রশিক্ষণ। কমিশন বললে রাজ্যেও ভোটার তালিকা সংশোধন হবে। বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন জল্পনায় মন্তব্য করেছেন চিফ ইলেকশন অফিসার। বিহারের পর কি বাংলা? এই প্রশ্ন উঠছে, তার কারণ বিএলওদের ট্রেনিং ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় বিএলওদের ট্রেনিং চলছে, ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচনী আধিকারিক। এ বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, প্রথমেই বলে রাখি, বিএলওদের নিয়ে ট্রেনিং 3-4 মাস ধরেই চলছে, তবে এই ধরনের ট্রেনিং কিন্তু এবার প্রথম, এবং প্রতিটি রাজ্য থেকে কিন্তু অ্যাসেম্বলি ওয়াইজ 3 জন করে বিএলও তারা বেছে নিয়েছেন, সেইভাবে কিন্তু ট্রেনিং দিল্লিতে চলেছে। এখন কিন্তু চলছে, এই রাজ্যে চলছে, যেটা বলে রাখি যে মালদা ডিভিশনে যেমন কালকে হচ্ছে, আজকে পূর্ব বর্ধমান ডিভিশনে হচ্ছে, এবং কালকে কলকাতাতে হবে, তারপর মেদিনীপুর আছে, নর্থ বেঙ্গল রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিএলও যেখানে রয়েছে সমস্ত বিএলওদের নিয়ে ট্রেনিং হচ্ছে। যেহেতু বিএলওরাই কিন্তু একদম পুরো গ্রাসরুট লেভেলে তারা কাজ করেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু বিএলওদের একটা প্রধান ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিএলওদের নিয়ে এই ট্রেনিং চলছে, এবং সব থেকে বড় কথা, যেহেতু এসআইআর আজকেই কিন্তু বিহারে শেষ হয়েছে, অন্যদিকে 1 আগস্ট হচ্ছে ড্রাফট লিস্ট বেরোবে ভোটার তালিকার, তারপরে 1 সেপ্টেম্বর গিয়ে একদম ফাইনাল লিস্ট বেরোবে, এবং ইতিমধ্যেই কিন্তু অগস্ট মাসেই বাংলায় এসআইআর হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, এবং সেক্ষেত্রে অবশ্যই সেই এসআইআর এর ক্ষেত্র যাতে আগাম কিন্তু এই ধরনের কাজে কিন্তু আরো যাতে এগোনো যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনিং অনেকটাই কাজে আসবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রুমা, ধন্যবাদ। এটা তো ইসিআই ডিসিশন নিয়েছে এই ট্রেনিং করার জন্য, আগে কোনোদিন ট্রেনিং হয়নি। এবার ইসিআই একটা বড় ইনস্টিটিউট আছে দিল্লিতে, IIIDEM, ওখানে প্রত্যেক কনস্টিটুয়েন্সি যে আছে ওখান থেকে 3 বিএলও গোটা কান্ট্রি থেকে ওখানে যাচ্ছে আর ট্রেনিং হচ্ছে, আর তারপরে প্রত্যেক স্টেটে বাকি বিএলও ট্রেনিং করার জন্য ইসিআই ইনস্ট্রাকশন দিয়েছে। ওদেরকে জানা উচিত আছে কি ওদের কি কাজ আছে, ওদের স্ট্যাচুটরি ফাংশনস কি আছে। এসআইআর হলে তো এদের যে ট্রেনিং হচ্ছে এটা তো অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, এসআইআর হবে তো নিশ্চয়ই ওখানে সুবিধা হবেই ট্রেনিং। আর এসআইআর হবে কি না হবে, যে আপনার অ্যাসেম্বলি রিভিশন হয় या কন্ডাক্ট অফ ইলেকশন হয়, ওই সময় তো বিএলও অনেক কাজ আছে। এখন অবধি আপনি কাদের সাথে ভিসি করলেন ট্রেনিংয়ের ব্যাপারে? গতকাল যেটা আছে মালদাতে হয়েছিল, ট্রেনিং হয়েছিল, আর আজকে হলো পূর্ব বর্ধমানে, আর কালকে কলকাতাতে ট্রেনিং আছে, परसों दिन যেটা আছে মিদনাপুরে ট্রেনিং আছে, আর 28 তারিখে জলপাইগুড়ি ট্রেনিং আছে। গোটা স্টেট কভার হয়ে যাবে। এসআইআর কবে হতে পারে এরকম এই বাংলায়? দেখো, এসআইআর তো আমরা ডিসাইড করবো না, আমাদের ইতিহার মধ্যে নেই। এসআইআর তো ইসিআই ডিসাইড করবে, যখন भी ইসিআই ডিসাইড করবে, নোটিফিকেশন করবে, তারপরে হবে। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন প্রবল বিতর্ক চলছে, সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠে গিয়েছে যে তাহলে বাংলাতেও কি এবার ভোটার তালিকায় সংশোধন হবে?
বিএলওদের ট্রেনিং ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় বিএলওদের ট্রেনিং হচ্ছে। ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচনী আধিকারিক সিও বলছেন যে এরকম ট্রেনিং রাজ্যে এই প্রথম দিল্লিতেও প্রশিক্ষণ হয়েছে। কমিশন বললে রাজ্যেও ভোটার তালিকা সংশোধন হবে। এরমভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএলওদের ডেকে নিয়ে এসে এটা আমরা যথাযথ মনে করছি না, কেননা নির্বাচন স্বাধীনতোত্তর ভারতে বারে বারে হয়েছে, আমরা বহু নির্বাচন করেছি, আমরা কখনো দেখিনি যে এরমভাবে আলাদাভাবে ট্রেনিং দিয়ে এবং নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে শাসক দলের অঙ্গুলি হিলনে এইভাবে ভোটারদের নাম বাদ দেয়, এটা দেখিনি আমরা। এটা অভূতপূর্ব। নিজেরা জেতার জন্য ক্যালকুলেশন করে একে দূরে বসে নতুন নাম ঢোকাচ্ছে, আবার রিভিশনের নামে নাগরিকের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এটা অগণতান্ত্রিক, এটা নিন্দনীয়, এটা বিরোধী পক্ষ বিশেষভাবে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানছি না।